এই লোকটি বাচ্চা জন্ম দিচ্ছিল। তখনই তার মুখ থেকে একটি বল বাইরে বেরিয়ে এলো। তার স্ত্রী তাড়াতাড়ি সেটা ধরে নিল এবং সেই বলটি মাথা ও হাত পা বের করে বাচ্চা হয়ে গেল। কিন্তু সেই ছোট বাচ্চাটি মায়ের ওপর থুতু দেয়। তাড়াতাড়ি বাচ্চাটির খিদে পেল, তাই মা বাবাকে বলল ওকে দুধ খাওয়াতে। তারা বাচ্চাটির নাম হাওয়া রাখলো এবং সে খুব দ্রুত বড় হতে লাগলো। বাবা তাকে খেজুর খাওয়ালেন, কিন্তু সে সঙ্গে সঙ্গে থুতু ফেলে দিল। খেজুরের আঁটি গুলির মতো কাঠের মধ্যে ঢুকে গেল, যা দেখে বাবা চমকে গেলেন। কিন্তু হাওয়া তো ইতিমধ্যেই শুটিং মেশিন হয়ে গিয়েছিল এবং তখনই পুরো বাড়িটি ধসে গেল। হাওয়া মাটিতে গড়িয়ে গড়িয়ে হাসছিল। তারা হাওয়াকে শেখালো যে বাইরে গিয়ে পায়খানা করতে হবে এবং উপর থেকে মাটি দিতে হবে। হাওয়া খুশি হয়ে বাবার কাছে দৌড়ালো এবং তার চেহারার উপর বসে মোছাতে লাগলো। তারা দুজন হাওয়ার সাথে খুব মজা করেছিল, কিন্তু তখনই এক ভিলেন হাওয়াকে ধরে ফেললো। রান্নাগড়িরা হাওয়াকে ফুটন্ত তেলের পাত্রের মধ্যে ফেলে দিল, কিন্তু হাওয়া মজার সাথে তাতে সাঁতার কাটতে লাগলো এবং গরম তেল ভিলেনের মুখে ছিটকে গেল, যার ফলে তার মুখ বিকৃত হয়ে গেল। সে রেগে দিয়ে দুটি ছুরি তুলে হাওয়াকে কাটতে দৌড়ালো। হাওয়া ভয়ে গোল হয়ে গুটিয়ে গেল। যেমন যেমন ছুরি দ্রুত চলতে লাগলো, হাওয়া প্যানকেক হয়ে গেল। সে তাকে স্টিমারে ভরে দিল এবং 10 ঘন্টা অপেক্ষা করলো। ঢাকলা খোলা মাত্রই হাওয়া উঠে খেলা করতে করতে নাচতে লাগলো। হঠাৎ সে ঢেকুর তুলল। তারা শেষ চাল চলল এবং হাওয়াকে একটি মাটির হাঁড়িতে বন্ধ করে দিল। হাঁড়িটি হঠাৎ ফেটে গেল। হাওয়ায় 99 বার চক্কর কাটতে কাটতে ধীরে ধীরে নিচে নামলো এবং সব রান্নাঘড়িদের হারিয়ে দিল। এখন তাদের কাছে আর কোনো উপায় ছিল না, তাই তারা হাওয়াকে টেবিলের উপর শক্ত করে বাঁধলো এবং অতিথিদের কাছে টাটকা তাজা খাওয়ানোর কথা ভাবলো। প্রথমে তাকে মদ খাওয়ালো, তারপর আগুনের পোকা ছেড়ে দিল, যা হাওয়ার মাথা ফাটিয়ে দিতে পারত। হঠাৎ ছোট ছোট লাল প্রাণী উড়ে এলো এবং আগুনের পোকাদের তাড়িয়ে দিল। হাওয়ার বাবা মা অবশেষে তাকে বাঁচাতে এলেন। মা ভিলেনের সাথে লড়াই করলেন এবং বাবা নেশায় থাকা হাওয়াকে তুলে নিলেন, কিন্তু তখনই মা ধরা পড়ে গেলেন। বাবা পাশে রাখা ফল দেখলেন, তারপর হাওয়াকে কোলে নিয়ে বাইরে বেরিয়ে গেলেন। তিনি হাওয়াকে ওপরে তুললেন এবং হাওয়া নিশানা লাগিয়ে ফায়ার করা শুরু করলো। বাবা দিক নিয়ন্ত্রণ করছিলেন এবং তারা সব শত্রুদের হারিয়ে দিল।